হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি দুতাঙ্গ কুটিরে। আর দুতাঙ্গ কুটিরে স্থাপিত অপূর্ব সুন্দর বুদ্ধটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন সেখানে যাওয়া যাক। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বুদ্ধর সামনে। আর এখানে যা পানি দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে চারিদিকে পানি হয়ে গেছে, তার জন্য চারিদিকে একটু পানি দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে বুদ্ধটা, আর এটি অনেক সুন্দর এবং অপূর্ব দেখতে বুদ্ধটা। তারপর আমরা চলে এসেছি উপগুপ্ত মহাতেরো ভান্তের কাছে। এখন আমরা চলে যাচ্ছি উপগুপ্ত মহাতেরো ভান্তের সেখানে। আর এই বুদ্ধটাও হচ্ছে অনেক সুন্দর এবং সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা আর কি। এটা অনেক সুন্দর আর প্রাকৃতিক পরিবেশে ঘেরা, পুরো চারিদিকে গাছপালায় ভর্তি, তার জন্য অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশের মাঝখানে বুদ্ধ, ওয়াও, দারুণ লাগছে পুরো। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপগুপ্ত মহাতেরো ভান্তে। আর এটা হচ্ছে চারপাশে দেখিয়ে দিলাম একটু। পাশে অনেক কিছু আছে, অনেক ধরনের গাছপালা আছে, তার জন্য এত কিছু দেখাচ্ছি আমরা। সো এখন আমরা এখানে দেখাচ্ছি উপগুপ্ত মহাতেরো ভান্তেকে। এটাই হচ্ছে উপগুপ্ত মহাতেরো ভান্তে। এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা অনেক সুন্দর দেখতে লাগছে। সো এটাই হচ্ছে উপগুপ্ত মহাতেরো ভান্তে। সো আপনাদের কাছে আমার একটি কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে দুতাঙ্গ কুটিরটি কোথায় অবস্থিত? আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। আর কারা কারা এই দুতাঙ্গ কুটিরে এসেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো চারপাশটা তো দেখিয়ে দিলাম।